এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব। তো যেমনটা প্রত্যেকদিন বলি, খুব গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, প্রত্যেকটা লাইন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বহু নতুন নিয়ম তোমরা এই ক্লাসেও শিখতে পারবে। তাই বলবো খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবে, এবং কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলতে পারো। আবারও বারবার বলছি যে যে যত ভালোভাবে কিন্তু ক্লাস করার সময় মনোযোগ দেবে, তার কিন্তু লেখা তত দ্রুত ইমপ্রুভ হবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। এই হচ্ছে আমাদের প্যাসেজ, এবং এটা কিন্তু আমাদের প্যাসেজ নাম্বার 76। তো 76 নম্বর ক্লাস প্যাসেজ ট্রান্সলেশনের। খুবই ইম্পর্টেন্ট কিন্তু ক্লাসটা, একদম খুব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত কিন্তু ক্লাসটা দেখবে। তো চলো ফার্স্ট সেন্টেন্স কি বলছে আমরা দেখবো। ফার্স্ট সেন্টেন্স কি বলছে দেখো। হ্যাঁ, ফার্স্ট সেন্টেন্স কি বলছে, বলছে অহল্যা যে সময়ে ভারতবর্ষে রাজত্ব করেছিলেন। একদম তাহলে হাইলাইট করব, অহল্যা যে সময়ে ভারতবর্ষে রাজত্ব করেছিলেন, এটা একটা অংশ। তখন কি হয়েছিল সে সময়ে। তো এই সে সময়ে মানে কিন্তু কমা দিলেই কাজ মিটে যাবে, ঠিক আছে। হোয়েন দিয়ে বাক্য শুরু করলে কমা দিলেই সে সময়ের মানেটা বোঝানো হয়ে যাবে। তো সে সময়ে তাহার অপেক্ষা ক্ষমতাশীল ও সমৃদ্ধিমান নৃপতির অভাব ছিল না, ঠিক আছে। ওকে, তো এই দুটো অংশ সুন্দর করে আমরা ট্রান্সলেট করব। দেখো কোনো প্রবলেমের কিচ্ছু হবে না, একদম সুন্দর করে টুকটুক করে আমরা কিন্তু এগিয়ে যাবো। তো কী বলছে দেখো, তাহলে অহল্যা যে সময়ে ভারতবর্ষে রাজত্ব করেছিল, তাহলে যে সময়ে এটাকে আমরা ওয়েন দিয়েও লিখতে পারি, ডিউরিং দিয়েও লিখতে পারি। চলো কী বলছে, তো বলছে ওয়েন, যদি ওয়েন দিয়ে লিখি তাহলে আমরা বলতে পারি ওয়েন অহল্যা, ওয়েন অহল্যা, আচ্ছা, ওয়েন অহল্যা রুলড, RULED, past tense, তাহলে when অহল্যা ruled over India, INDIA, তাহলে when অহল্যা ruled over India, এটা একটা বলতে পারি, বা আমরা বলতে পারি কি অন্য আর একটা অংশ যদি আমরা বলতে চাই তাহলে ডিউরিং দিয়ে বলতে পারি, যে ডিউরিং দ্য টাইম, ডিউরিং দ্য টাইম অহল্যা during the time অহল্যা ruled, RULED, ruled over India, INDIA, তাহলে এই দুটো কিন্তু আমরা বলতে পারি যে when অহল্যা ruled over India বা during the time অহল্যা ruled over India, সেই সময় কি হয়েছিল আমরা দেখে নেব। বলছে সেই সময়ে, তাহলে এই কমা দিলে আমি বলেছিলাম কি দুটোর আগেই এই কমা দেওয়ার মানেই কিন্তু সে সময়ে, এই একটা কমা দিলাম আর এখানে ব্লু কালিতে লিখলাম এই কমা, তাহলে এই কমা দেওয়ার মানে কিন্তু সেই সময়ে আমাদের বোঝানো হয়ে গেল, ঠিক আছে। তো ঘাবড়ানোর কিছু নেই, সেই সময় বলতে চেয়েছে যে তার অপেক্ষা ক্ষমতাশীল ও সমৃদ্ধশীল নৃপতির অভাব ছিল না। তাহলে এটাকে আমরা একটু মুছে দিয়ে অভাব ছিল না, তো আচ্ছা তার অপেক্ষা, আচ্ছা লিখি, আচ্ছা তাহলে মোছার দরকার নেই। হ্যাঁ, তো বলছে কি সেই সময় তার অপেক্ষা, তাহলে আমরা এই শেষের অংশটুকু দিয়ে শুরু করবো যে সেখানে কোনো শর্টেজ ছিল না রাজাদের, তার অপেক্ষা ক্ষমতাবান এবং সমৃদ্ধশালী। সমৃদ্ধশালী মানে হচ্ছে প্রসপারাস, ক্ষমতাবান মানে পাওয়ারফুল, আর তার অপেক্ষা মানে মোর পাওয়ারফুল বা মোর প্রসপারাস দ্যান শি। ক্লিয়ার? চলো দেখো কীভাবে লিখি আমরা। তাহলে সেখানে কোনো অভাব ছিল না, তাহলে আমি বলতে পারি দেয়ার দিয়ে লিখব, যে দেয়ার ওয়াজ, সেখানে ছিল না, কি ছিল না, কোনো অভাব। দেয়ার ওয়াজ নো শর্টেজ, SHORTAGE, ক্লিয়ার? দেয়ার ওয়াজ নো শর্টেজ, কিসের অভাব? রাজাদের, বুঝতে পারছো, বা রুলার, শাসকদের। দেয়ার ওয়াজ নো শর্টেজ অফ রুলার্স, দেয়ার ওয়াজ নো শর্টেজ অফ রুলার্স, ঠিক আছে। এবং যারা কি ছিল, যারা তার থেকে ক্ষমতাবান ছিল, তাহলে হু ওয়্যার, যারা ছিল, হু ওয়্যার মোর পাওয়ারফুল, অ্যান্ড মোর দেওয়ার দরকার নেই, একবার মোর দিয়েছি মানে অ্যান্ড দিয়ে দুটো অ্যাডজেক্টিভ যুক্ত হচ্ছে, মোর একবার দিলেই হয়ে যাবে। হু ওয়্যার মোর পাওয়ারফুল অ্যান্ড প্রসপারাস দেওয়ার, শুধু প্রসপারাস দিলেই হয়ে যাবে, কিন্তু প্রসপারাসের আগে কিন্তু মোর আছে, ক্লিয়ার? প্রসপারাস, ROUS, প্রসপারাস কার থেকে? দেন শি, তার থেকে, ক্লিয়ার? আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই দেন এবং অ্যাজের পরে কিন্তু প্রোনাউনের সবসময় মাথায় রাখবে যে সাবজেক্টিভ ফর্ম বসবে। দেন এবং অ্যাজের পরে ডিগ্রি করতে গেলে আমাদের লাগে তুলনা করব, তো এই দেন এবং অ্যাজের পরে প্রোনাউনের কিন্তু সাবজেক্টিভ ফর্ম বসবে, এটা মাথায় রাখবে, ক্লিয়ার? হ্যাঁ, তো কী বলছে দেখো, কী লিখলাম বাংলাটা একবার দেখে নাও। অহল্যা যে সময় ভারতবর্ষে রাজত্ব করেছিলেন সে সময়ে তার অপেক্ষা ক্ষমতাশীল ও সমৃদ্ধিমান নৃপতির
অভাব ছিল না। তো তোমরা আমি রুলার্স লিখেছি, তোমরা কিন্তু মোনার্ক দিতে পারো, কিংস দিতে পারো, কোনো সমস্যা কিছু নেই। তাহলে ওয়েন অহল্যা রুলড ওভার ইন্ডিয়া, বা আমরা বলতে পারি ডিউরিং দ্য টাইম। আচ্ছা, ডিউরিং দ্য টাইম, এখানে ডিউরিং দ্য টাইমের পরে আমরা একটা জিনিস মিস করেছি, এখানে ওয়েনও দিতে পারো। ডিউরিং দ্য টাইম, সেই সময়ে, ওয়েন, শুধু ওয়েন দিয়ে শুরু করতে পারো। আচ্ছা, এটা অন্য কালি দিয়ে দিই, তাহলে তোমাদের মাথায় থাকবে। ডিউরিং দ্য টাইম, ওয়েন, ক্লিয়ার? যে ডিউরিং দ্য টাইম, সেই সময়ে, ওয়েন, যখন অহল্যা রুলড ওভার, আচ্ছা ওভারের আমরা কিন্তু আর দেইনি, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে ওয়েন অহল্যা রুলড ওভার ইন্ডিয়া, ভারতবর্ষে রাজত্ব করেছিলেন, দেয়ার ওয়াজ নো শর্টেজ, সেখানে কোনো শর্টেজ ছিল না, অব রুলার্স, শাসকদের। তোমরা রুলার্সের জায়গায় কিন্তু কিংস দিতে পারো, কোনো প্রবলেম নেই। মোনার্ক দিতে পারো, মোনার্ক, ক্লিয়ার? হু ওয়্যার, যারা ছিল, মোর পাওয়ারফুল অ্যান্ড প্রসপারাস দ্যান শি, ক্লিয়ার? সুন্দর করে লিখে দিলাম। এবার নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। নেক্সট সেন্টেন্স কী বলছে দেখো সুন্দর করে। কারো কোনো জায়গায় প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে? এবং এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের কিন্তু অনলাইন ডেসক্রিপটিভ ক্লাস, আমি বারবার তোমাদেরকে বলছি, যারা ভাবছো পরীক্ষা এখনও রেজাল্ট দেয়নি, পরীক্ষা কবে শুরু হবে, মেন আমি বলে দিলাম, এই ভাবনার মধ্যে দিয়েই কিন্তু তোমাদের পরীক্ষা চলে আসবে, কোন সময় তোমরা নিজেরাও টের পাবে না। অনলাইন ক্লাস আমরা পিএসসি ক্লাসশিপ মেইন এবং মিসলেনিয়াস মেনের জন্য কিন্তু শুরু করেছি সবে। তোমরা যারা চাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে কনফার্মেশন অবশ্যই জানিয়ে দাও, ঠিক আছে? তো এবং তোমাদের সুবিধার্থে আমি যারা অনলাইন ক্লাস করছে তাদের আর কি মতামত কি ক্লাস নিয়ে তাদের একটা আলাদা করে আমি কিন্তু ছোট ভিডিও হোক বা বড় ভিডিও হোক তোমাদের দিয়ে দেবো। তোমরা অনেকে হয়তো কনফিউশনে আছো যে আলাদা করে নতুন ক্লাসে বা অনলাইন ক্লাসে কী হবে। এই কনফিউশন থাকলে আমি তোমাদের ক্লাসের ছেলেমেয়েরা কী বলছে তার একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের জন্য দিয়ে দেবো, প্রোভাইড করে দেবো, বা টেলিগ্রাম গ্রুপেও আমি দিয়ে দেবো, ক্লিয়ার? তো কী বলছে দেখো, হ্যাঁ, নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। তো আমি কিন্তু সবাইকে বলবো যে দেরি না করে তোমরা যদি অনলাইন ক্লাস নিতে চাও অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে কনফার্মেশন জানিয়ে দাও। নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা দেখে নেবো। বলছে কিন্তু, কিন্তুতে একটা আলাদা আমরা মার্ক করব। কিন্তু কী বলছে দেখো, বলছে সৎ কার্যে ও লোক সেবায়, এ একটা অংশ। সৎ কার্য মানে কি? নোবেল ডিড, ভার্চুয়াস ডিডস। লোক সেবা মানে পাবলিক সার্ভিস, ঠিক আছে? এই সমস্ত কাজে তারা তাহার বা তার সমান হওয়া তো দূরে থাক, ঠিক আছে? হওয়া তো দূরে থাকে একটা অংশ, সমান তো হতেই পারেনি, তার সাথে একসঙ্গে নাম উল্লেখ করার মতো যোগ্যতাও ছিল না। যোগ্যতাও তাদের ছিল না। আচ্ছা, যোগ্যতাও ছিল না, এটা আমরা একটা অন্য কালিতে লিখে দিই। হ্যাঁ, যোগ্যতাও তাদের ছিল না। ওকে, তো তাদের ছিল না, সবসময় আমরা সাবজেক্ট দিয়ে শুরু করব। দে হ্যাড, ঠিক আছে? বা দে ওয়্যার, এরকম দিয়ে শুরু করবো। চলো কি লিখে আগে সুন্দর করে আমরা দেখো। তাহলে কি বলছে দেখো, কিন্তু বলতে আমরা কি দিয়ে শুরু করব? বাট কমা, সৎ কার্যে ও লোক সেবায়, সৎ কার্যের দিক থেকে দেখতে গেলে তাহলে আমরা বলতে পারি ইন টার্মস অফ, আমরা বলি না ইন টার্ম, TERMS, ইন টার্মস অফ নোবেল, NOBLE, নোবেল বা ভার্চুয়াসও বলতে পারো, ভার্চুয়াস, TUOUS, ইন টার্মস অফ নোবেল বা ভার্চুয়াস ডিডস, এখানে কমা দাও, যে মহৎ কাজের দিক। আচ্ছা, নোবেল বা ভার্চুয়াস ডিডস, এবং কি বলছে অ্যান্ড, আচ্ছা এখানে অ্যান্ড দিতে হবে কারণ দুটো আর একটা আছে, নোবেল ডিডস, ইন টার্মস অফ নোবেল ডিডস, অ্যান্ড কি বলেছে? লোকসেবা, পাবলিক সার্ভিস, PUBLIC, পাবলিক সার্ভেন্ট বলে না, তাহলে লোকসেবা, পাবলিক সার্ভিস, SERVICE। তাহলে বাট ইন টার্মস অফ নোবেল বা ভার্চুয়াস ডিডস অ্যান্ড পাবলিক সার্ভিস, এই দিক থেকে দেখতে গেলে তারা কিন্তু তার সমকক্ষ ছিল না, মানে তার সাথে, আচ্ছা কি বলছে, তার সমান হওয়া তো দূরের কথা, মানে চলো কি লিখি দেখো সুন্দর করে, যে দে ওয়্যার, তারা ছিল না, বললাম দে ওয়্যার দিয়ে শুরু করবো। দে ওয়্যার নট অনলি, তারা শুধুমাত্র দে ওয়্যার নট অনলি, যে তার থেকে দূরে ছিল অনেক। দে ওয়্যার নট অনলি ফার ফ্রম, কি বলছে, তার থেকে ফার ফ্রম বিং, আচ্ছা একবার দেখে নিই। দে ওয়্যার নট অনলি ফার ফ্রম বিং হার ইকুয়াল দিয়ে দেবো, তার সমকক্ষ বলেছে এখানে, সমকক্ষ মানে তার সমান মানে সমকক্ষ। তাহলে দে ওয়্যার নট অনলি ফার ফ্রম বিং, BEING, বিং
হার ইকুয়াল EQUAL, মানে তারা তো তার সমকক্ষ থেকে অনেক দূরে ছিল। শুধু তাই নয়, বাট কিন্তু এখানে আমরা দেব বাট কিন্তু কি বলেছে যে যোগ্যতাও তার একসঙ্গে নাম উল্লেখ করার মতো যোগ্যতাও ছিল না। তাহলে আমরা এবার দেবো, দেখো নট অনলি বাট অলসো দিলাম। নট অনলি বাট অলসো মাথায় রাখবে যে নট অনলি বাট অলসো যে দুটো ওয়ার্ডকে ডিফাইন করবে সেই দুটো ওয়ার্ডের আগে বসবে। ওয়্যার কিন্তু আমরা দুবার দেবো না। দে ওয়্যার নট অনলি ফার, তারা শুধুমাত্র যে অনেক দূরে ছিল, ফ্রম বিং হার ইকুয়াল, তার ইকুয়াল হওয়ার থেকে, বাট নট ইভেন, বাট কিন্তু নট ইভেন তারা এমনকি কী ছিল না, নট ইভেন ওরদি WORTHY উপযুক্ত ছিল না, বা আমরা বলতে পারি বা আনওর্দি ছিল, বাট ইভেন আনওর্দি। আচ্ছা এটাকে আমরা লিখে দিই, বাট ইভেন আনওর্দি WORTHY, বাট ইভেন আনওর্দি। এবার তার সঙ্গে একসঙ্গে নাম উল্লেখ করার, বাট ইভেন আনওর্দি অফ বিং মেনশন। দেখো নিজেকে মেনশন করবে না, আমরা বিং কেন দিচ্ছি, প্যাসিভ করছি। অফ বিং মেনশনড MENTIONED, অফ বিং মেনশনড, তার সাথে, তাহলে অ্যালং সাইড ALONG অ্যালং সাইড হার, মানে তার পাশাপাশি নাম উল্লেখ করার যোগ্যও ছিল না। তো কি লিখছে সুন্দর করে একবার দেখে নাও, একটু সুন্দর করে, কোনো প্রবলেমের কিছু নেই। বলছে বাট কিন্তু ইন টার্মস অফ নোবেল বা ভার্চুয়াস ডিডস অ্যান্ড পাবলিক সার্ভিস বা নোবেল বা ভার্চুয়াস ডিডের ক্ষেত্রে আমরা বলতে পারি দে ওয়্যার নট অনলি, তারা শুধুমাত্র যে তার থেকে অনেক দূরে ছিল, সমকক্ষ তো ছিল না। দে ওয়্যার নট অনলি ফার ফ্রম বিং হার ইকুয়াল, তার সাথে ইকুয়াল হওয়ার থেকে যে তারা অনেক দূরে ছিল, শুধুমাত্র তা নয়, বাট দিয়ে যুক্ত করছি, বাট কী ছিল আরও, নট ইভেন ওরদি, তারা এমনকি যোগ্যও ছিল না। বা এই নট ইভেন অর্ধি দেবে, বা ইভেন আনঅর্ধি, তারা এমনকি অনুপযুক্ত ছিল। ঠিক আছে, যোগ্য ছিল না বা অযোগ্য ছিল। ইভেন আনঅর্ধি কিসের অযোগ্য ছিল, অফ বিং মেনশনড, মানে নাম উল্লেখ করার অনুপযুক্ত ছিল, অ্যালং সাইড হার, তার পাশাপাশি। ক্লিয়ার? সুন্দর করে লিখবে, কোনো প্রবলেম হলে আমাকে কিন্তু জানাবে। নেক্সট সেন্টেন্স চলে যাব। নেক্সট সেন্টেন্স কী বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা কিন্তু সুন্দর করে দেখে নেব। হ্যাঁ, কী বলছে দেখো, বলছে ভগবৎ প্রেরিত বৃষ্টিধারার মতো, এই পর্যন্ত একটা অংশ, মানে ভগবানের পাঠানো বৃষ্টির মতো, বৃষ্টির ধারার মতো, শাওয়ার্স। ঠিক আছে, ওকে, তাহলে আমরা বলতে পারি এখানে মতো মানে লাইক, তাহলে লাইক দ্য ডিভাইন শাওয়ার্স বা লাইক দ্য ডিভাইন রেইনস সেন্ট বাই দ্য গডস। ঠিক আছে, এইভাবে বলতে পারি। অহল্যার করুণা মানে অহল্যাস, বা দ্য অহল্যাস কাইন্ডনেস, অহল্যাস কম্প্যাশন, বা দ্য কম্প্যাশন অব অহল্যা, এটাও কিন্তু আমরা বলতে পারি। বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে এবার অহল্যার করুণা কী করেছিল? অহল্যার করুণা যেটা করেছিল সেটা হচ্ছে সর্বজীবে, মানে ও সর্বস্থানে ঝরে পড়ে, মানে পড়তো এখানে। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে এই রকম ক্ষেত্রে, আচ্ছা পড়তো, আচ্ছা এবং আর কি করতো আমরা আগে মার্ক করে নিই, পড়তো এবং জগৎ সুশীতল করতো জগৎকে রিফ্রেশ। বৃষ্টি হওয়ার পরে সমস্ত জগৎ কি হয়? সতেজ হয়ে পড়ে। ঠিক আছে, রিফ্রেশ করে দিত। ক্লিয়ার? তো এইবার তোমাদেরকে আমি বলে দিই, এইখানে দেখো একটা জিনিস তোমাদের কিন্তু এই জিনিসটা খেয়াল করতে হবে। ক্লিয়ার? এই যে করতো মানে কি, আমি বলেছিলাম এরকম যদি আসে বাক্যে, করতো, বলতো, ঠিক আছে, খেতো, তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু উড দেবো, WOULD, উড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। আমি যেতাম, আই উড গো দেয়ার। ঠিক আছে, ওয়ান্স এ উইক, সপ্তাহে একদিন করে। তাহলে এরকম ক্ষেত্রে উড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, তো সেই ফর্মে আমরা লিখবো। কি বলছে দেখে নাও, সুন্দর করে আমরা কিন্তু লিখবো। হ্যাঁ, তো বলছে ভগবান প্রেরিত বৃষ্টি ধারার মতো, তাহলে এই রিমেইনিং লেজুরটা আগে যুক্ত করে দিই। তাহলে লাইক দিয়ে শুরু করো, লাইক দ্য showers, SHOWERS, like the showers, বা likes the showers sent by, ভগবান প্রেরিত, sent by the gods, GODS, তাহলে like the showers sent by gods, এখানে কমা দিয়ে দাও, কমা, অহল্যার করুণা, তাহলে অহল্যাস LYA', অহল্যাস কম্প্যাশন বলতে পারো, PASSION, কম্প্যাশন, বা বলতে পারো কাইন্ডনেস, বলতে পারো KINDNESS,
NESS কাইন্ডনেস বা জেনারোসিটি, GENEROSITY, ঠিক আছে। কম্প্যাশন, কাইন্ডনেস বা জেনারোসিটি কী করতো, ঝরে পড়তো। ঝরে পড়তো আগে দেবো, সাবজেক্টের পরে ভার্ব দেবো, তাহলে ঝরে পড়তো মানে হচ্ছে কি উড, WOULD, উড ফল, উড ফল, ঝরে পড়তো ফল, উড ফল কাদের ওপরে বলছে, সর্বজীবে এবং সর্বস্থানে। তাহলে অল ফল এবার কারোর ওপরে পড়তো, আপন দিয়ে দাও, অল ফল আপন all the creatures, CREATURES, all the creatures and every and all the places, all the creatures and all the places, and all the places, PLACES, ক্লিয়ার, সুন্দর, ওকে। তো এবার সমস্ত জায়গায় ঝরে পড়তো এবং জগৎ সুশীল হতো, এবং এবার একটা ভার্ব দিয়ে আমরা যুক্ত করবো, অ্যান্ড কি হতো, অ্যান্ড হতো মানে এবং জগৎ সুশীল করতো, এবং জগৎ সুশীল করতো, তাহলে অ্যান্ড রিফ্রেশ লিখতে পারো, রিফ্রেশ, REFRESH, অ্যান্ড রিফ্রেশ। দেখো এই রিফ্রেশের আগে কিন্তু এই উডটা আছে, মাথায় রাখবে, ক্লিয়ার, ওকে। এই উড ফল পড়তো সমস্ত জীবের ওপরে এবং এর উপরে এবং জায়গাতে পড়তো, এবং রিফ্রেশ করতো উডের আগে, এই রিফ্রেশের আগে কিন্তু উড আছে, সেই কারণে রিফ্রেশটা ফার্স্ট ফর্ম দিচ্ছি, মাথায় রাখবে, ঘাবড়ালে চলবে না। অ্যান্ড রিফ্রেশ কি বলছে, রিফ্রেশ জগৎকে, রিফ্রেশ দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড রিফ্রেশ দ্য ওয়ার্ল্ড, WORLD, ঠিক আছে। বা যদি কেউ লিখতে চাও উড মেক, এই অংশটাকে যদি কেউ লিখতে চাও উড দিয়ে, অ্যান্ড মেক, উড আগে আছে, অ্যান্ড মেক দ্য ওয়ার্ল্ড, রিফ্রেশড, REFRESHED, এটাও লিখতে পারো, ক্লিয়ার। তো সুন্দর করে কি লিখলাম একবার দেখে নাও, লাইক দ্য শাওয়ার্স, বৃষ্টির ধারার মতো, সেন্ট বাই গডস, ভগবানের দ্বারা প্রেরিত বৃষ্টির ধারার মতো, অহল্যাস কম্প্যাশন বা কাইন্ডনেস বা জেনারোসিটি, উড ফল ঝরে পড়তো, আপন কাদের ওপরে, অল দ্য ক্রিয়েচার্স অ্যান্ড অল দ্য প্লেসেস, সমস্ত জায়গার ওপরে, সমস্ত জীবের ওপরে, অ্যান্ড রিফ্রেশ দ্য ওয়ার্ল্ড, রিফ্রেশের আগে উড আছে, ভুললে চলবে না, বা রিফ্রেশ দ্য ওয়ার্ল্ডটাকে লিখতে পারো, মেক দ্য ওয়ার্ল্ড রিফ্রেশড, করতো ওয়ার্ল্ডকে রিফ্রেশ করতো। এখানে কিন্তু এই রিফ্রেশড ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, ভুললে চলবে না, ক্লিয়ার। তো অনেকে ঘাবড়ে যাবে যে এখানে মেক দিয়েছেন স্যার, এখানে আবার রিফ্রেশ ইডি পাস্ট টেন্স করেছেন, এখানে রিফ্রেশটা হচ্ছে অ্যাডজেক্টিভ বাবু, এখানে মেক হচ্ছে মেন ভার্ব, ক্লিয়ার। তৈরি করবে, রিফ্রেশড করবে, রিফ্রেশড কাকে করবে, ওয়ার্ল্ডকে। তাহলে ওয়ার্ল্ডটা কেমন, ওয়ার্ল্ডটা সতেজ ওয়ার্ল্ড, তাহলে এই ওয়ার্ল্ডকে ডিফাইন করছে এই ওয়ার্ডটা, তাহলে নাউনকে ডিফাইন করলে অ্যাডজেক্টিভ বাবু, এইগুলো ঘাবড়ালে কিন্তু চলবে না আমাদের। নেক্সট সেন্টেন্স চলে যাও, টুকটুক করে কি বলছে দেখো, হ্যাঁ নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখবো, বলছে তিনি যে পূর্ণ কার্যে এত অর্থ ব্যয় করেন, আচ্ছা তিনি যে পূর্ণ কার্যে এত অর্থ ব্যয় করতেন, ঠিক আছে, গেল। এবারে কি বলছে, তা কোথা থেকে আসতো সে বিষয়ে, পরের অংশ বলছে সে সম্বন্ধে পাঠকদের কৌতূহল হতে পারে, ক্লিয়ার, বুঝতে পেরেছো, সুন্দর করে লিখবো। তাহলে আমরা বাক্যটা এইভাবে শুরু করব, পাঠকদের কৌতূহল হতে পারে কোন বিষয়, যে সে যে পয়সা খরচা করতো পূর্ণ কাজের ওপরে সেটা কোথা থেকে আসতো। দেখো একদম সুন্দর বাক্য, কোনো প্রবলেমের কিচ্ছু নেই। তাহলে পাঠকরা, তাহলে দ্য রিডার্স, READERS, দ্য রিডার্স, সম্ভাবনা, পারা বললে পারা কিন্তু সম্ভাবনা আছে মানে মে, দ্য রিডার্স মে মানে এখনের কথা বলছে, বুঝতে পারছো। তাহলে এটাকে আমরা মেয়েটাকে মাইট করবো না, কারণ আগে করতো এমন বলেনি, মানে এখন যখন পাঠকরা জানতে পারবে পড়বে তখন পাঠকদের মনে একটা কৌতূহল হতে পারে। তাই বলছে দ্য রিডার্স মে বিকাম, মে বি বা মে বিকাম, BECOME, মে বিকাম কি, কৌতূহলী, কিউরিয়াস, CURIOUS। তাহলে দ্য রিডার্স মে বি বা মে বিকাম কিউরিয়াস হতে পারে। হ্যাঁ, এবার হচ্ছে তিনি যে পূর্ণ অর্থ ব্যয় করেন তা কোথা থেকে আসে সেই ব্যাপারে, ঠিক আছে, ওকে। যে তাহলে ভ্যার আমরা বলতে পারি যে ভ্যার, এখানে ভ্যার দিয়ে যুক্ত করব, কোথা থেকে তিনি পেতেন, ভ্যার, WHERE, ভ্যার দিয়ে যুক্ত করছে কিন্তু, ঠিক আছে। কমপ্লেক্স করছি, দ্য রিডার্স মে বি বা মে বিকাম কিউরিয়াস where she পেতো, কিন্তু পেতো কোথা থেকে আসতো, where she would দেবো এখানে আবার, কিন্তু where she would পেতো, পাওয়া বললে আমাদের গেট, where she would get so much money, অত পয়সা, so much
মানি, MONEY। তাহলে ভালো করে কি লিখলাম, দ্য রিডার্স মে বি বা মে বিকাম কিউরিয়াস, তারা কৌতূহল হতে পারে। ওয়্যার শি উড গেট সো মাচ মানি, সে কোথা থেকে, আচ্ছা ওয়্যার শি উড গেট মানি, হ্যাঁ মানি, আচ্ছা ফ্রম ওয়্যার শি উড গেট সো মাচ মানি, আচ্ছা কোথা থেকে পেতো, এখানে একটা ফ্রম যদি তোমরা যুক্ত করতে চাও দিতে পারো, কোনো সমস্যা নেই, ফ্রম দিয়ে দাও, ফ্রম ওয়্যার, কিউরিয়াস, ফ্রম ওয়্যার শি উড গেট সো মাচ মানি, এত পয়সা পেতো। দ্যাট, এবার দ্যাট দিয়ে যুক্ত করবো, দ্যাট যেটা 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 সে খরচা করতো, দ্যাট শি উড, WOUL, দ্যাট শি উড স্পেন্ড, SPEND, দ্যাট শি উড স্পেন্ড, কিসের উপরে খরচা করতো, পুণ্য কার্যে, পুণ্য কার্যে, দ্যাট শি উড স্পেন্ড অন দ্য নোবেল ডিডস, NOBLE, নোবেল ডিডস বা ভার্চুয়াস ডিড, ভার্চুয়াস, TUOUS, ভার্চুয়াস ডিডস, DEEDS। ক্লিয়ার? তো সুন্দর করে দেখে নাও কি লিখলাম, দ্য রিডার্স মে বিকাম কিউরিয়াস, যে পাঠকেরা কিন্তু এই বিষয়ে সন্দেহ প্রমাণ করতে পারে, সন্দেহ হতে পারে বা কৌতূহলী হতে পারে। ফ্রম ওয়্যার, কোথা থেকে, শি উড গেট সো মাচ মানি, সে কোথা থেকে এত পয়সা পেত, দ্যাট মানে যে মানিটা, এই দ্যাট কিন্তু মানিকে ডিফাইন করছে, কমপ্লেক্স করছি, তাহলে দ্যাট যে মানিটা, শি উড স্পেন্ড, সে খরচা করতো, অন দ্য নোবেল ডিডস বা ভার্চুয়াস ডিডস, ভার্চুয়াস ডিডের পরে খরচা করতো, সেটা সে কোথা থেকে পেত, এই বিষয়ে পাঠকেরা কৌতূহলী হতে পারে। ক্লিয়ার? সুন্দর করে লিখলাম, নেক্সট সেন্টেন্সে চলে যাবো। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও, নেক্সট সেন্টেন্স বলছে যে, সুন্দর করে লিখবো, ক্লিয়ার, বলছে সংক্ষেপে সে কথার উত্তর এই যে, একদম সিম্পল, দ্য ব্রিফ আনসার ইজ দ্যাট। ক্লিয়ার? মানে বলতে পারি দ্য ব্রিফ আনসার ইজ দ্যাট, একদম সংক্ষেপ উত্তর হলো যে, দ্য ব্রিফ আনসার ইজ দ্যাট, তার কি বলছে, তার আয় অন্যান্য, তার আয় মানে তার যে ইনকাম, ঠিক আছে, অন্যান্য রাজান্য বর্গের থেকে বেশি না হলেও, মানে যদিও তার ইনকাম, যদিওতে যুক্ত করবো, যদিও তার ইনকাম অন্যান্য রাজাদের থেকে বেশি ছিল না, কমা মানে সত্ত্বেও, তা সত্ত্বেও তার ব্যয় অনেক অনেক কম ছিল, তার ব্যয় কিন্তু অনেক কম ছিল, এটা বলতে চাইছে। ক্লিয়ার? তাহলে এটা আমরা বলতে পারি যে সংক্ষেপে সে কথার উত্তর এই যে, তাহলে আমরা বলতে পারি যে দ্য ব্রিফ, BRIEF, দ্য ব্রিফ আনসার, ANSWER, দ্য ব্রিফ আনসার ইজ দ্যাট, দ্য ব্রিফ আনসার ইজ দ্যাট, সংক্ষেপ উত্তর হলো যে তার আয় অন্যান্য রাজাদের থেকে আছে। এবার দেবো অলদো দিয়ে, ইজ দ্যাট, অলদো, THOUGH, অলদো, ALTH, হ্যাঁ অলদো, যদিও আমরা বলতে পারি যে তার ইনকাম, তাহলে হার, যদিও তার ইনকাম, INCOME, যদিও তার ইনকাম ওয়াজ ছিল অনেক কম, মাচ লোয়ার বলতে পারি, মাচ লোয়ার বা মাচ লেস, কাদের থেকে, দেন দিয়ে দাও, দেন না কিন্তু দেন দ্য আদার কিংস দিতে পারো, KINGS, কিংস, বা রুলার্স দিতে পারো, রুলার্স, RULERS, রুলার্স, বা মোনার্ক, MONARCHS, মোনার্কস, ঠিক আছে, এখানে কমা দাও, যদিও তার ইনকাম ওয়াজ মাচ লোয়ার বা মাচ লেস, যে কোনো একটা, মাচ লোয়ার বা মাচ লেস দেন দ্য আদার কিংস, আদার রুলার্স বা আদার মোনার্কস, কমা, তা সত্ত্বেও কি ছিল, তার ইনকামটা ছিল, তার, আচ্ছা ইনকাম কম ছিল কিন্তু তার খরচাটা কি বলছে, তার খরচা, তার ব্যয় অনেক কম ছিল, ব্যয় মানে এক্সপেন্সেস, এক্সপেন্সেস, PENSES, তার এক্সপেন্সেসগুলো কিন্তু অনেক কম ছিল, বুঝতে পেরেছ? তাহলে এক্সপেন্সেস ওয়্যার কি বলছে, হ্যাঁ তার ব্যয় অনেক কম ছিল, ঠিক আছে, হ্যাঁ এক্সপেন্সেস ওয়্যার অনেক কম, মাচ লেস বলতে পারি, বা মাচ কিন্তু লোয়ার বলতে পারি। ক্লিয়ার? LOWER, মাচ লোয়ার দেন দে বলতে পারি, যে তাদের থেকে কিন্তু তার এক্সপেন্সগুলো কিন্তু অনেক কম ছিল। আচ্ছা, যেহেতু আমরা এটা লিখে ফেলেছি, এই যে লোয়ার, আচ্ছা দ্যাট লিখেছিলাম, ভুল লিখেছিলাম, এটা শুধু লিখে দাও, এক্সপেন্সেস ওয়্যার মাচ লেস বা মাচ লোয়ার। ক্লিয়ার? সুন্দর করে আমরা লিখলাম, এবার কি লিখলাম সুন্দর করে আমরা দেখে নেব, কি বলছে দেখে নাও, যে দ্য ব্রিফ আনসার, সংক্ষেপে উত্তর ইজ হয় দ্যাট, যে অলদো, যদিও তার ইনকাম ওয়াজ মাচ লোয়ার,
মাছ অনেক কম ছিল, তার ইনকাম অনেক কম ছিল, বা মাচ লেস দেন দ্য আদার কিংস, আদার রুলার্স বা আদার মোনার্কস। তা সত্ত্বেও তার এক্সপেন্সগুলোও কিন্তু অনেক কম ছিল, মানে ইনকাম যেমন কম ছিল তার খরচাও কম ছিল। তাহলে খরচা কম করতো এবং সেই খরচাটা মানে তার আনুষঙ্গিক খরচা, সে নিজের ওপরে খরচা এগুলো কম করতো, বুঝতে পারছো? অন্যান্য রাজারা যে নিজের বিলাসিতায় খরচা করতো সেটার কথা বলতে চাইছে। তার নিজের আনুষঙ্গিক খরচা কম ছিল এবং সেই যে সেভ করা টাকাটা, সেই টাকাটা সে তার প্রজাদের ওপরে খরচা করতো, মানুষের ভালো কাজে খরচা করতো, বুঝতে পেরেছো? তাহলে এটাই কিন্তু এখানে বলতে চেয়েছে, বাট এই কমার মধ্যে বলে দিল হার এক্সপেন্সেস কিন্তু অন্যান্য রাজাদের থেকে অনেক কম ছিল, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, এইখানে আমরা বলতে পারি, এখানে দুটো একরকম হয়ে যাচ্ছে, তো তোমরা এখানে আমি বলে দিই, এখানে যে জায়গাটা তোমাদের প্রবলেম হতে পারে, তার আয় অন্যান্য রাজাদের থেকে বেশি না হলেও, তাহলে ওয়াজ মাচ লোয়ার দিয়েছি তো এখানে, যে ওয়াজ নট, হ্যাঁ এইখানটা আমি দিয়ে দাও যে অলদো হার ইনকাম ওয়াজ মাচ লোয়ার দ্যান দ্য আদার কিংস, এইখানটায় মাচ লোয়ার, এইখানটা আমি তোমাদেরকে বলে দিই, একটুখানি মার্ক করে দিই যে এই অংশটুকু যেহেতু বেশি ছিল না বলেছে, তো ওয়াজ মাচ লোয়ার দিয়েছি আমি জাস্ট কম করে দেখিয়েছি, নিচেও একবার কম দুবার কম হয়ে যাচ্ছে। তোমরা যদি এই জায়গাটা, এটা তো অবশ্যই হবে এই অংশটুকুকে, এই যে মাচ লোয়ার, এই অংশটুকু মাচ লোয়ার বা মাচ লেস, এই অংশটুকুকে তোমরা যদি লিখতে চাও, আচ্ছা এইখানে তাহলে দেখো শুনতে ভালো লাগবে। আচ্ছা আমি একটুখানি ব্যাপারটা, দুটো একই রকম হয়ে গেছে, তো বাক্য কিন্তু একদম ইকুয়ালি পারফেক্ট, বাক্যে কোনো ভুল নেই। তাহলে দ্য ব্রিফ আনসার ইজ দ্যাট, সংক্ষেপ উত্তর হলো যে অলদো আর ইনকাম ওয়াজ নট, এখানে কালি সেম দাও, was not greater দিয়ে দাও, was not greater, greater, was not greater, তারপরে এখানে দেন দিয়ে দাও, was not greater than the other kings বা other rulers, rulers বা monarchs, ক্লিয়ার? তো কি লিখলাম সুন্দর করে দেখে নাও, the brief answer is that although her income was not greater than the other kings বা rulers বা monarchs, কমা, বাট এই কমার মধ্যে কিন্তু সত্ত্বেও আর এক্সপেন্সেস ওয়ার মাচ লেস বা মাচ লোয়ার, ঠিক আছে? তাহলে দুটো অন্যরকম হয়ে গেল, কোনো সমস্যা নেই, শুনতেও ভালো লাগছে, ক্লিয়ার? চলো এবার নেক্সট সেন্টেন্সে চলে যাবো। নেক্সট সেন্টেন্স কী বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স আমাদের যেটা বলছে যে সাধারণ রাজারা নিজেদের বিলাস বাসনা চরিতার্থ করার জন্য ব্যয় করে নিঃস্ব হয়ে পড়েন, একদম সিম্পল, ঠিক আছে? একটা বাক্য। তারপরে অংশ কী বলছে, সুতরাং সেই কারণে প্রজাদের হিতার্থে ব্যয় করতে তারা পারে না, মানে প্রজাদের ওয়েলফেয়ারের জন্যে, প্রজাদের গুডের জন্যে, ফর দ্য গুড অফ দ্য সাবজেক্টস বা ফর দ্য ওয়েলফেয়ার অফ দেয়ার সাবজেক্টস, তারা কিন্তু কোনো খরচা করতে পারে না, দে ক্যান নট স্পেন্ড এনিথিং, বুঝতে পেরেছো? সেটাই বলতে চাইছে। সাধারণ রাজারা মানে দ্য অর্ডিনারি কিংস, ঠিক আছে? চরিতার্থ করা মানে স্যাটিসফাই করা, এবং কি চরিতার্থ করে? নিজের বিলাস বাসনা মানে ডিজায়ার, বিলাস মানে লাক্সারি, তাহলে তাদের বাসনাকে তারা স্যাটিসফাইড করে, টু স্যাটিসফাই দেয়ার ডিজায়ার ফর লাক্সারি, ঠিক আছে? খরচা করতে গিয়ে টু স্পেন্ড করতে গিয়ে তারা নিঃস্ব হয়ে পড়ে, ডেস্টিটিউট হয়ে পড়ে, ইনসলভেন্ট হয়ে পড়ে, ব্যাংক্রাফ্ট হয়ে পড়ে, ঠিক আছে? একদম সিম্পল আমরা লিখবো। তাহলে কী বলছে দেখো, সাধারণ রাজারা দ্য অর্ডিনারি কিংস দিয়ে দাও, দ্য অর্ডিনারি কিংস পড়েন, হ্যাঁ পড়েন মানে প্রতিনিয়ত পড়েন, সেটা বলতে চেয়েছে। এটা একটু এটা কিন্তু চিরন্তন সত্য, বলতে পেরেছো? মানে নর্মালি সবসময় বলছি সাধারণ রাজারা এটা করেন, সেই কারণে খরচা করতে পারেন না, ঠিক আছে? তাহলে দ্য অর্ডিনারি রাজারা, তোমরা কিন্তু এখানে করতেও বলতে পারো, উড দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নেই। দ্য অর্ডিনারি কিংস রাজারা, আচ্ছা এখানে আমি উড দিয়ে লিখেছি তোমাদের সুবিধাতে, তোমাদের অনলাইন মনে হবে উড, দ্য অর্ডিনারি কিংস কী করতো? উড স্পেন্ড, SPEND, স্পেন্ড মানি বা স্পেন্ড দেয়ার ওয়েলথও বলতে পারো, স্পেন্ড দেয়ার ওয়েলথ, WEALTH, স্পেন্ড দেয়ার ওয়েলথ, হ্যাঁ কিসের জন্য? টু স্যাটিসফাই চরিতার্থ করার জন্যে, দেয়ার তাদের বাসনা, ডিজায়ার, DESIRE, টু স্যাটিসফাই দেয়ার ডিজায়ার, কিসের ডিজায়ার? ফর লাক্সারি, LUXURY, লাক্সারি, ক্লিয়ার? তো তাদের যে লাক্সারিয়াস লাইফ, সেই লাক্সারিয়াস লাইফটার জন্যে কিন্তু তারা কি করতো? অতিরিক্ত পয়সা খরচা করতো এবং সেই কারণে কিন্তু নিঃস্ব হয়ে পড়তো। তাহলে কী লিখলাম? দ্য অর্ডিনারি কিংস
উড স্পেন্ড করতো মানি, পয়সা খরচা করতো, বা দেয়ার ওয়েলথ খরচা করতো, টু স্যাটিসফাই সন্তুষ্ট করতে, চরিতার্থ করতে, দেয়ার ডিজায়ার ফর দেয়ার ডিজায়ার ফর লাক্সারি, এবং কী হতো, অ্যান্ড দিয়ে দাও এখানে, অ্যান্ড হতো, বিকাম, BECOME, অ্যান্ড বিকাম, এই বিকামের আগে কিন্তু এখানে আমাদের উড আছে, মাথায় রাখবে, এই উড কিন্তু বিকামের আগে আছে, অ্যান্ড উড বিকাম, কী হতো, উড বিকাম ডেস্টিটিউট, DESTITUTE, ডেস্টিটিউট, বা ডেস্টিটিউটের জায়গায় আমরা বলতে পারি ব্যাংক্রাফট, হ্যাঁ ব্যাংক্রাফট বলতে পারি, BANKRUPT, ব্যাংক্রাফট, বা ইনসলভেন্টও কিন্তু হয়ে পড়তো, ঠিক আছে, ব্যাংক্রাফট বা ইনসলভেন্ট হয়ে পড়তো, ক্লিয়ার, হ্যাঁ সুন্দর। এবং সেই কারণে কি করতো, এখানে যেটা বলতে চেয়েছে, এবং সেই কারণে কি বলছে এখানে দেখো, সুতরাং প্রজাদের হিতার্থে ব্যয় করতে পারতো না, অ্যান্ড এখানে অ্যান্ড সো, এবং সেই কারণে সো কমাদা অ্যান্ড সো, তারা পারতো না, দে পারতো না, দে কুড নট, COULD, দে কুড নট স্পেন্ড, SPEND, দে কুড নট স্পেন্ড এনিথিং দিয়ে দাও, এনিথিং কোনো কিছুই, দে কুড নট স্পেন্ড এনিথিং কোনো কিছু খরচা করতে পারতো না, কিসের জন্য, ফর দ্য প্রজাদের হিতার্থে, ফর দ্য ওয়েলফেয়ার বলতে পারো, বা ফর দ্য ওয়েলফেয়ারের জায়গায় গুডও বলতে পারো, ফর দ্য গুড অফ দেয়ার, THEIR, অফ দেয়ার প্রজা ইংরেজি আমরা সাবজেক্টস বলবো, JECTS, ক্লিয়ার, সুন্দর করে লিখে দিলাম যে দ্য অর্ডিনারি কিংস উড স্পেন্ড, খরচা করতো মানি, পয়সা, দেয়ার ওয়েলথ, টু স্যাটিসফাই দেয়ার ডিজায়ার ফর লাক্সারি, অ্যান্ড বিকাম হতো ডেস্টিটিউট, ব্যাংক্রাফট বা ইনসলভেন্ট হতো, অ্যান্ড সো, এবং এই কারণেই দে কুড নট স্পেন্ড, তারা খরচা করতে পারতো না এনিথিং কোনো কিছুই, ফর দ্য ওয়েলফেয়ার বা ফর দ্য গুড অফ দেয়ার সাবজেক্টস, প্রজাদের ভালোর জন্য, মঙ্গলের জন্য। নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা দেখে নেব। নেক্সট সেন্টেন্স কী বলছে দেখো, বলছে কিন্তু কী হতো, হ্যাঁ কিন্তু অহল্যার নিজের জন্য ব্যয় কিছুই ছিল না বললেও চলে। তো একদম সিম্পল, দুটো বাক্য মানে দুটো অংশকে সুন্দর করে ভাঙলে আমাদের হয়ে যাবে। কিন্তু মানে তোমরা সবাই জানো যে বাট হ্যাঁ, বাট অহল্যা নিজের জন্য ব্যয় কিছু ছিল না বললেই চলে, বা আমরা বলতে পারি যে বাট অহল্যাস, LYA', বাট অহল্যাস, অহল্যা, আচ্ছা অহল্যা এখানে হ্যাড দিয়ে দাও, অহল্যা হ্যাঁ, বাট অহল্যা হ্যাড অলমোস্ট নো পার্সোনাল, ব্যক্তিগত দিয়ে দাও, পার্সোনাল এক্সপেন্সেস, EXPENSES, কি লিখলাম দেখো, বাট অহল্যার ছিল না, অলমোস্ট প্রায়, নো পার্সোনাল এক্সপেন্সেস, কোনো পার্সোনাল খরচা ছিল না, ঠিক আছে। বা আমি এটাকে অন্যরকমভাবে তোমরা যদি কেউ বলতে চাও তাও কিন্তু তোমরা এটাকে বলতে পারো, কি বলতে পারো, যে এইভাবেও তোমরা লিখতে পারো, বাট কিন্তু কমা দাও, অহল্যা স্পেন্ট, SPENT, বা অহল্যা স্পেন্ট অলমোস্ট নাথিং, অহল্যা স্পেন্ট অলমোস্ট নাথিং ফর হার সেলফ, ঠিক আছে। অহল্যা নিজের জন্য প্রায় কোনো কিছুই খরচা করেনি, ঠিক আছে। বা উড স্পেন্ড করতো না, সেটাও কিন্তু বলতে পারো, বাট অহল্যা উড স্পেন্ড অলমোস্ট নাথিং ফর হার সেলফ, ক্লিয়ার, ওকে। বাট অহল্যা হ্যাড অলমোস্ট নো পার্সোনাল এক্সপেন্সেস, দু রকমের যে কোনো একরকমভাবে তোমরা লিখতে পারো। তো এই হচ্ছে কিন্তু আজকের ক্লাস, হ্যাঁ এখানেই শেষ, আর কোনো আমাদের আর বাক্য নেই। তো এই হচ্ছে আমাদের ক্লাস। তো কি বলছে, সুন্দর করে ক্লাসটা করবে, এবং কোথাও কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে আমাকে বলতে পারো। এবং সবাইকে আমি বারবার বলছি যে PSC ক্লার্কশিপ মেন এবং মিসলেনিয়াস মেনের জন্য কিন্তু আমরা ক্লাস সবে মাত্র শুরু করেছি। তোমরা বারবার বলবো খুব সিরিয়াসলি, কিন্তু তোমরা যদি ফিউচার নিয়ে আর কি সিরিয়াস হয়ে থাকো, আমি বলবো কিন্তু হোয়াটসঅ্যাপের যে নাম্বার দেওয়া আছে স্ক্রিন, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানিয়ে দেবে। কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে, রেগুলার ক্লাস করবে, যে ক্লাসগুলো আমরা করবো সেই ক্লাসগুলো আমরা বাড়িতে কিন্তু আবার প্র্যাকটিস করব, ঠিক আছে। এইভাবেই কিন্তু নিজেদেরকে একটু একটু করে ইমপ্রুভ করতে হবে, আলসামি করলে চলবে না। চলো আজকের ক্লাসে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।